ভূতেই তো আসছি রে বাবা। হ্যাঁ, তা হয়েছে কি, এক রাতে জঙ্গলে টহল দিতে বেরিয়েছিলাম। ফিরে সবে বিছানায় শুয়েছি, অমনি একটা খসখস খসখস শব্দ। প্রথমে ভাবলাম দরজা তো খোলাই রাখি, বোধহয় কোনো চিতা বাঘটা ঢুকে পড়লো। তাড়িয়ে দেওয়ার জন্য উঠলাম, টর্চ জেলে দেখলাম ভালো করে। কেউ তো কোথাও নেই। অবশ্য আমি জঙ্গলে থাকলে ওরা কেউই বড় ধারে কাছে ঘেঁষতো না। আবার টর্চ নিভিয়ে শুয়েছি, ফের ওই শব্দ, খসখস খসখস। এবার কেমন যেন খটকা লাগলো, গলা ভারী করে বললাম, কে রে? সঙ্গে সঙ্গে খোনা গলায় উত্তর এলো, আমি, র্যালফ পিটারসন। শুনেই মনে পড়ে গেল, র্যালফ পিটারসন নামে এক ফরেস্ট অফিসার বহুকাল আগে বেতলায় ছিল তো বটে। এই জঙ্গলে এক পাগলা হাতির পায়ের তলায় পড়ে তার মৃত্যু হয়। গলা ঝেড়ে প্রশ্ন করলাম, তা কি মতলবে আসা হয়েছে? এটা আমার ঘর, ওই খাটটাও আমার। তুমি ওখানে শুয়েছ কেন? চড়াং করে মেজাজ চড়ে গেল। তোরা তো জানিসই, ভূতই হোক আর বাঘ সিংহই হোক, আমি কারো চোখ রাঙানো সহ্য করি না। অনেক কষ্টে রাগ চেপে বললাম, বাপু হে, তুমি তো এখন মোড়ে ভূত, এই খাট বিছানায় তোমার আর এখন কি কাজ? আমি শোবো। তুমি শোবে? হাসালে, তোমার তো শরীরই নেই, তো কি আছে? ভূত কি ঘুমোয় না? আমি বিছানা না ছাড়লে তুমি কি করবে? তোমার ঘর মটকে দেব, অত সহজ? বলেই পাশ ফিরে শুলাম। তুমি আমায় ভয় পাচ্ছ না? ভয়টাই আমার আসে না, ভাগো তো এখন, আমার ঘুম পাচ্ছে। ইস, বললেই যাবো নাকি? আমি এখন তোমার রক্ত চষে খাবো। খাও, সে তো মশারাও হরবক্তি খাচ্ছে। তুমি আমায় মশার সঙ্গে তুলনা করলে, দেখবে দেখবে মজা, দেখাও। বলবো কি, পিটারসন কত রকম কায়দা কসরত যে দেখালো তখন। ঝোড়ো হাওয়ার মতো শোঁ করে গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, সুই করে উঠে সিলিংয়ে দুম দুম ধাক্কা মারলো, ঘটাং ঘট খাটটাকে নাড়াচ্ছে, কান ফাটানো নাকি সুরে খিক খিক হেসে উঠলো, বরফের মতো ঠান্ডা হাত দিয়ে পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে। সে এক ক্যাডাভ্যারাস অবস্থা। শেষে ক্লান্ত হয়ে রনে ভঙ্গ দিল পিটারসন। ব্যাস, আমিও সুন্দর নাক ডাকিয়ে ঘুমোলাম সারা রাত। গল্প শেষ করে দাড়িদাদা গোঁফ নাচালো। কিরে, কেমন লাগলো? কেউ কিছু বলার আগেই ঘরে ঢুকেছে ট্রিকুর দাদাই। মুচকি হেসে বলল, খুব যে সন্ধেবেলা বসে বসে ভূতের গল্প হচ্ছে, এদিকে এই হলিডে হোমেও একটা ভূত আছে সে খবর রাখো। তাই নাকি? কে বললো? এই তো একটু আগে কেয়ারটেকারের মুখে শুনলাম, পেছনের আম গাছে নাকি থাকে ভূতটা। অন্ধকার হলেই সে নাকি মাঝে মাঝে নিজেকে জানান দেয়। ট্রিকুর মুখ শুকিয়ে আমসি। টিনটিন তিতলিরও তথৈব দশা। উঠে গুটি গুটি বাবা মার কাছে চলে যাবে কিনা ভাবছে। একমাত্র ছুটকরি কোনো বিকার নেই, নির্ভয়ে হাসছে। ভূত আমাদের কিচ্ছু করতে পারবে না গো দাদাই, এক ধমকে ভূতকে তাড়িয়ে দেবো দাড়ি দাদা। বলতে না বলতেই বাইরে একটা ট্যাঁ ট্যাঁ শব্দ। কে যেন ডেকে উঠলো বিকট গলায়। ডাকলো নাকি কেঁদে উঠলো কেউ? একসঙ্গে সবাই চমকে তাকিয়েছে পিছনের জানালাটায়। খোলা জানালার ওপারে অন্ধকার বাগান, পুরো অন্ধকার নয়, বাইরে হালকা জ্যোৎস্না ফুটেছে, কুয়াশাও আছে অল্প অল্প। কুয়াশা মাখা ছমছমে আলোয় কেমন ভুতুরে ভুতুরে লাগছে বাগানের গাছগুলোকে। হাওয়াও দিচ্ছে বেশ, গাছের পাতা কাঁপছে বাতাসে। পাঁচিলের ধারে আম গাছটা কি বেশি নড়ে উঠল? ওই তো, ওই তো, ওই আবার আওয়াজ, ট্যাঁ। ট্রিকু কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 কে? টিনটিন তিতলি খামচে ধরেছে পরস্পরের হাত। টিনটিন কাঁদো কাঁদো গলায় বললে, আমরা বাড়ি যাব। আবার সেই ট্যাঁ ট্যাঁ আওয়াজ, এবার যেন জানালার একদম সামনে। ছুটকু এতক্ষণ অকুতভয় ছিল, এবার সেও ঘাবড়েছে। কাতর গলায় বলল, ও দাড়ি দাদা, কি করছো? ভূতটাকে বকে দাও না। বলছিস উঠবো? তক্ষুনি কোত্থেকে এক দমকা হাওয়া, হ্যারিকেনের শিখা কেঁপে উঠল থর থর, পরক্ষণে নিভে গেছে দাপ করে। কোরাসে আর্তনাদ উঠল।
ও দাড়ি দাদা গো! কোথায় দাড়ি দাদা? এবার ঘরেই ঝপাস করে আওয়াজ হলো একটা। কাটা কলা গাছের মতো দাড়ি দাদা লুটিয়ে পড়েছে মাটিতে, চিৎপাত করে গোঙাচ্ছে, গো গো গো। আর তখনই দেখা গেল ভূতটাকে। ভূত নয়, রাত চড়া পাখি উঠে এসে বসেছিল জানালায়। মানুষের চেল্লামিল্লিতে বোধহয় বিরক্ত হয়ে ফিরে যাচ্ছে আম গাছে, ডাকছে ট্যাঁ ট্যাঁ ট্যাঁ। আহারে, মাঝখান থেকে দাড়ি দাদার কি হাল!